যা সোজা চলে যা। টান দে। হ্যাঁ দাঁড়া ওই জায়গায় খুঁটো পোত। এই জায়গায় গর্ত করে জায়গায় খুঁটে যাবে। কি ব্যাপারে এই জায়গায় খুঁটো পুঁততেছিস কেন? এই জায়গায় খুঁটো পুঁততেছ তা কি হয়েছে? আমি জমি মেপে বাড়ি করবো তাই খুঁটো পুঁততেছ ওই জায়গা। তুই এই জায়গায় বাড়ি করবি মানে? তুই যদি এই জায়গায় বাড়ি করিস তাহলে আমার বেরোনোর পথ কোনটি? তোর জমি তো এনে না, তোর জমি তো পিছনে, তুই পিছনে যা বাড়ি কর। তোর যদি বিশ্বাস না হয় তুই কাগজপাতি চেক কর, তোর কাগজপাতি চেক করে সেই জায়গা ঘর করে যা। এই জমি তোরাই কি করে? এই জমি তো আমাদের বাপের জমি, বাপের সম্পত্তি সমান ভাগ হবে, তুইও পাবি আমিও পাবো। এই বাপ যখন অসুস্থ ছিল, যে সময় হসপিটালে পড়েছিল, তুই কি তখন বাপের দেখেছিস? বাপের পিছনে টাকা পয়সা তো সব আমিই খরচ করেছি। তুই টাকা পয়সা খরচ করেছিস, তাহলে আমি বিদেশ থেকে যে টাকা পয়সা দিছি ওই টাকা কি করেছিস তুই? ওই টাকা তো সব বাপের চিকিৎসা করাতে খরচ হয়ে গেছে। আমি বিদেশ ছিলাম 6 বছর, আমার বাপ অসুস্থ ছিল 2 বছর, তাই 2 বছরে কি সব টাকা খরচ হয়ে গেছে? আমি তোর কোনো হিসাব দিতে পারবো না। এই খুঁটি মুটি এই জায়গা তো সব উঠো। তুই এই জায়গা বাড়ি করতে পারবি না, আমি বাইশে টাকা খালিন, তুই এই জায়গায় বাড়ি করিস কি করে আমি তাই দেখে নেবো। এটা আমার বাপের জমি না, আমি কি জমি পাই না? তুই জমি পাবি ঠিক আছে, এটা সেই জমি না, তোর জমি অন্য জায়গায়। জায়গা জমি জেনে যা আছে সব আমার বাপ লিখে দিয়ে গেছে। লিখে দিয়ে গেছে মানে? আমি মনে হয় কিছু জানি না। তুই তো জোর করে সব লিখে নিছিস। বাপ অসুস্থকালীন সময়ে তুই বাপের চিকিৎসা করার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় সব জমি লিখে নিছিস। জমি লিখে নিছি মানে কিরাম কথা? তোর কিন্তু কথাবার্তা হচ্ছে না, কথাবার্তা কিন্তু ঠিক করে কোষ করে দিলাম। কিরে কি হয়েছে? তোরা দুজনে যাই গ্যাঞ্জাম করতেছিস কেন? শোন মইনুল ভাই, ও বাপের ছেলে আমিও বাপের ছেলে, বাপের সম্পত্তি কি ও একা পাবে? আমিও কি কিছু পাবো না? শোন, এটা তোকে দুজনের পারিবারিক বিষয়, এখন পারিবারিক বিষয় তো আমি আর কথা বলতে পারি না। তোরা এক কাজ কর, তোরা মেম্বারের কাছে চল, বিষয়টা মেম্বার সমাধান করে দেবে না। চল। আচ্ছা চল আলামিন চল। এলাকায় ঠিকভাবে কার্ডগুলো বিতরণ করিস। এলাকায় কিন্তু আমার একটা সুনাম আছে, দুর্নাম যেন না হয়, কথাটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা রাখ। আরে মহিনুল ভাই না? কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি ভাই ভালো। হঠাৎ করে আমার বাড়ি কি বিষয়? ভাই এদের দুইবার ভিতরে জমি নিয়ে ঝামেলা হয়েছে, এই জন্য আপনার কাছে আসলাম, একটা মীমাংসা করে দেন। মেম্বার ভাই, আব্বা জমি সব আমার নামে লিখে দিয়ে গেছে, আর সেই জমি তো গড় করতে চাচ্ছে, এটা কি হয়? ও যদি গড় করে আমার বাড়িতে বেরোনোর পথই বন্ধ হয়ে যাচ্ছে। শোনো আলামিন, একজনের মুখের কথা শুনে বিচার তো আর করা যায় না। তাহলে উল্লাসের কাছে আমি শুনি ঘটনাটা কি হয়েছে। উল্লাস, কি হয়েছে বলো দি? ভাই শোনেন, ওর বাড়ির পিছনে আমারে ঘর করতে করছে, আমি যদি এই জায়গায় ঘর করি তাহলে আমি বেরোবো কোথায়? আমার তো বেরোনোর রাস্তা নেই। এদের দুজনের কথা তো শুনলাম, তুমি কি জানো মইনুল? তুমি একটু বলো দিনি। ভাই আমি যতটুকু জানি, আলামিন ওর আব্বারে চিকিৎসা করার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে জমি সব লিখে নেছে। আর এই যে উল্লাস, ও 6 বছর বিদেশ করে আইছে, কত টাকা পয়সা দিয়েছে, এখন তারই বাড়ি থাকার জায়গা হচ্ছে না। আমি বাজারের দিকে যাচ্ছিলাম, বাজারে যাওয়ার পথে দেখি এরা দুই ভাই গ্যাঞ্জাম করতেছে, মারামারির উপক্রম। এই জন্যই আপনার কাছে ডেকে নিয়ে আসলাম, আপনি একটা মীমাংসা করে দেন, যাতে করে এদের দুইবার ভিতরে কোনো ঝামেলা না হয়। আলামিন, তুমি তো আসলেই একটা অমানুষ। তুমি যে কাজ করেছো, কোনো মানুষ এ কাজটা করতে পারে না। তুমি যে রেজিস্ট্রি অফিসে যায় তুমি জায়গা জমি সব লেগে নেছো, ও কি বাপের সন্তান না? তুমি তো বাড়ি থেকে বাপের দেখাশোনা করেছো, আর ও তো বিদেশ থেকে টাকা পাঠাইছে চিকিৎসার জন্য। তোমাকে তো দুইবারই সমান অধিকার। তাহলে ওই জমি তুমি ভালো টুক নেছো, আর ওরে ওই ঘরের কানাসি খারাপ জমি টুক দেখছো। আলামিন, এটা কিন্তু ঠিক করতেছো না তুমি। শরিক ফাঁকি দিলি আলামিন, কি হয় তুমি কি জানো? হাদিসি আছে, শরিক ফাঁকি দিলি ওই জাহান্নামের আগুনই তোমার একদিন পুড়তে হবে। শরিক ফাঁকি দিও না। তোমার বাইরে যে জমি ফাঁকি দিয়ে লিখে নেছো, এখনো সময় আছে, ওই জমি তুমি ফেরত দিয়ে দাও। আর যদি তুমি না ফেরত দাও উল্লাসের ওই জমি, তাহলে আইনের প্রক্রিয়ায় যা যা করা লাগে আমি থাইকে সেটা করব। ভাই আমি আমার ভুল বুঝতে পারেছি। ভাই আমার কাছে যে জায়গা জমি পাবে সব আমি ভাইরে মিটাই দিবানে। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন, আর এই ধরনের ভুল কাজ আমি কোনোদিন করবো না নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। জায়গা জমি অর্থ সম্পদ, এই শব্দগুলো খুবই ভয়ঙ্কর। আজ আপনি আপনার ভাইকে ফাঁকি দিয়ে অর্থ সম্পত্তি সব লিখে নিচ্ছেন, মনে রাখবেন আপনি আপনার নিজেরই বিপদ ডেকে আনছেন। শরিক ফাঁকি দেওয়া ব্যক্তি এবং হক ফাঁকি দেওয়া ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আসুন আমরা সবাই এমন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি।